যখন রাস্তায় চলাচল করে তখন আপনাদের শৃঙ্খলাবদ্ধভাবে চলাচল করে, যে ট্রাফিক রুল সেটা মানতে হবে। নিয়ম ছাড়া কিন্তু কোনো জাতি কোনো দিন তারা সামনের দিকে এগোতে পারে না। তারা যদি কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের সরকারের দায়িত্ব পরিচালনার কোনো সুযোগ যদি দেশের মানুষ আমাদের দেয়, আমি স্পষ্ট ভাষায় আজকে বলে যাচ্ছি, আমি যদি কোনো সুযোগ পাই, আমি সবার আগে আপনাদের যে যৌক্তিক দাবি দেওয়া সেগুলো পূরণের জন্য এই যে একটা ব্যবস্থা, এই ব্যবস্থা গুরুত্ব সরকার যদি বুঝতে পারে তাহলে আপনাদের সকল রকমের সহযোগিতা সরকার দেবে। মহান আল্লাহ তাআলা যদি আমরা তো এখন চলে যাবার পথে আছি, মহান আল্লাহ তাআলা যদি কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের সরকারের দায়িত্ব পরিচালনার কোনো সুযোগ যদি দেশের মানুষ আমাদের দেয়, আমি স্পষ্ট ভাষায় আজকে বলে যাচ্ছি, আমি যদি কোনো সুযোগ পাই, আমি সবার আগে আপনাদের যে যৌক্তিক দাবি দেওয়া সেগুলো পূরণের জন্য কেন আমি যে শুধু গাড়ি চালক সেই কারণে না, আমি গাড়ি চালকদের গুরুত্ব সেটা আমি বুঝতে পারি। দেখুন, আপনারা একটা কত রকমের গুরুত্ব আপনাদের বিভিন্ন দিক থেকে। আপনারা একটু আগে যেটা বলেছি যে মানুষের সমাজে, মানুষের মধ্যে যে যোগাযোগ, একজন আরেকজনের সঙ্গে যে ইন্টারাকশন করতে চায়, সম্পর্ক স্থাপন করতে চায়, সেই প্রক্রিয়াটি কিন্তু আপনারা সফল করছেন। আপনারা না থাকলে কিন্তু সেটা সম্ভব হতো। গাড়ি চালক না থাকলে গাড়ি চলতো না, গাড়ি যদি না চলতো এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু আমরা যেতে কাজে এই একটা গুরু দায়িত্ব আপনারা পালন করছেন, কিন্তু তার পাশাপাশি আরও কিছু গুরু দায়িত্ব আপনারা পালন করছেন। আমি সেটা সংক্ষেপে একটু বলব। সমাজের যে কিছু বিশেষ বিশেষ অংশ রয়েছে, যেমন বৃদ্ধ, নারী, দৈহিকভাবে অসহায়, যারা পাবলিক ট্রান্সপোর্ট, ধরেন বাস, তারা কিন্তু বাস ব্যবহার করার ইচ্ছা থাকলেও বাস ব্যবহার করতে পারবে না। তাদেরকে কিন্তু কষ্ট হলেও, যদি অর্থনৈতিক সঙ্গতি নাও থাকে তাহলেও কিন্তু হয় একটা সিএনজিতে উঠতে হবে, যদি একান্ত না পারে একটা রিক্সায় উঠতে হবে। কাজে সেই সেবা কিন্তু আপনারা দিচ্ছেন। আপনারা যে শুধু পেশা হিসাবে এখানে এসেছেন, আমি এটা বিশ্বাস করি। আপনারা পেশা হিসাবে আপনাদের একটা পেশা, আপনারা সেই দায়িত্ব আপনাদের আছে। তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে, আমি বিশ্বাস করি আপনারা কিন্তু মানুষকে সেবা দিচ্ছেন, এবং এই যে বিশেষ বিশেষ সমাজের মানুষ, তাদেরকে কিন্তু বিশেষ সেবা দিচ্ছে। এই কথাটি কিন্তু শুধু আপনাদের বুঝতে হবে না, এটা আমাদের বুঝতে হবে। এবং আমরা সেটা বুঝতে পারলে, এই যে আমাদের কাছে দাবি নিয়ে আসছেন, এই যে আপনারা 12টা দাবি বলেছেন, তাহলে কিন্তু আমি মনে করি দাবি আপনাদের নিয়ে আসতে হবে না। যারা দেশ পরিচালনা করে তারাই তো বুঝবে যে আপনাদের কী প্রয়োজন। তারা তো নিজে থেকে এই দাবিগুলো পূরণ করা উচিত, এটা আমি বিশ্বাস করি। পাশাপাশি আরেকটি বিষয় আছে আপনারা মানুষের যে সম্পর্ক সেটা স্থাপনে সহায়তা করছেন বলেছি। আরেকটা বলেছি, সমাজের যে বিশেষায়িত যে মানুষের যে গোষ্ঠী রয়েছে, আমি প্রত্যেকের কথা বলেছি, তাদেরকে আপনারা সেবা দিচ্ছেন। আরেকটি তৃতীয় দায়িত্ব আপনারা পালন করছেন, আপনাদের পরিবারকে কিন্তু আপনারা আপনাদের যে পেশা, সেই পেশার মাধ্যমে আপনাদের পরিবারকে আপনারা কিন্তু ভরণ করছেন। কাজে এই যে আপনাদের এই যে কতগুলো একটা কাজের মাধ্যমে আপনারা কতগুলো দায়িত্ব পালন করছেন, এটা কিন্তু বাংলাদেশের মানুষকে বুঝতে হবে। এবং আমি বিশ্বাস করি, আমরা যদি একে অপরের যে দায়িত্ব তথা তাদের যে পেশাগত বলেন, বা তাদের সমাজের দিক থেকে বলেন, বা তাদের মানবিক দিক থেকে বলেন, তিনটা দিকে কিন্তু আপনারা কাজ করছেন। একটা হচ্ছে পেশাগত সেবা করছেন, সমাজের মানুষের সম্পর্ক স্থাপনে সাহায্য করছেন, আরেকটা মানবিক কাজ করছেন, যে যারা এই সমাজে যারা বঞ্চিত মানুষ, যেটা আমি বলেছি, নারী, বা যারা কষ্টে আছে, বা যারা দৈহিকভাবে যারা অসহায় আছে, অথবা যারা নারী সমাজ আছে, যারা বৃদ্ধ আছে,
তাদেরকে যে আপনারা সেবা করছেন, এই তিনটি কাজ কিন্তু আপনারা একসঙ্গে করছেন। কাজে এই দিকে আপনারা যেমন সচেতন থাকেন, দেশ যারা পরিচালনা করে, আজকে সরকারের প্রতিনিধিরা এখানে আছেন, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারাও কিন্তু এই বিষয়গুলি করতে পারবেন। সহ দেশের বড় বড় শহরের রাস্তায় এখানে সেখানে যত্র তত্র সিএনজি অটোরিকশা পার্কিং করা যায়, এইটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এবং 2 নম্বর, আপনারা যখন রাস্তায় চলাচল করেন তখন আপনাদের শৃঙ্খলাবদ্ধভাবে চলাচল করেন, যে ট্রাফিক রুল সেটা মানতে হবে। নিয়ম ছাড়া কিন্তু কোনো জাতি কোনো দিন তারা সামনের দিকে এগোতে পারে না। কিছু নিয়ম মানতে কষ্ট হয়। এখন আমি যদি সিএনজির কথা বাদ দিলাম, আমি একজন পথচারী, আমি পথচারী হয়ে যদি একটা হাইওয়ে বা একটা ঢাকা শহরের প্রধান সড়কের ভিতর দিয়ে আর এইভাবে আঁকা বাঁকা হয়ে যেদিক দিয়ে খুশি সেদিক দিয়ে আমি হাঁটাহাঁটি করি, এটা তো শুধু আমার জীবনের প্রতি আশঙ্কা হবে না, এটা এখানে যারা গাড়ি চালায়, যারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চলাচল করে, সবার জন্য সমস্যা সৃষ্টি হয়। কাজে আপনাদের যুক্তিযুক্তভাবে আমি যেটা বলছি যে রাস্তার সর্বোচ্চ যে ট্রাফিক ল অনুযায়ী শৃঙ্খলাবদ্ধভাবে পা দিকে দিয়ে আপনাদের চলতে হবে। আমি এই 12টার মধ্যে 2টা আমি সমর্থন করতে পারছি না যৌক্তিকতা দিয়ে, এবং এই 2টা আমি যোগ করে আপনাদের 12টা দাবিটাও আমি পূরণ করে, মানে এই লিস্টটিটা পুরো করে দিলাম। এই লিস্টটি নিয়ে যদি আমার কোনো করার থাকে, ভবিষ্যতে জনগণ যদি আমাকে ভোট দেয়, আমি যদি সরকারের অংশ হই, ইনশাআল্লাহ এই 12টা দাবির প্রত্যেকটি আমি যুক্তির সঙ্গে। আমি তো অনেক বিএনপির মিটিংয়ে যাই, আমি আজকে অবাক হয়েছি যে আপনার এই মিটিংটি এত সুন্দর, এত শৃঙ্খলাবদ্ধভাবে আপনারা করেছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাই। এবং সর্বশেষ যেটা বলছি, আপনারা রাজপথে যখন গাড়ি চালাবেন, ঠিক আজকের মতো ঠিক একইভাবে শৃঙ্খলাবদ্ধভাবে মানুষের সেবা করবেন।